1919 সালে মাওলানা কেফায়েতুল্লাহর নেতৃত্বে সাংগঠনিক সংবিধানের পদ্ধতিতে সংগঠন শুরু হয়েছে, আজও চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। 1803 থেকে 1947-এর আগে পর্যন্ত জমিয়তে উলামা হিন্দের নেতারা দেশকে স্বাধীন করার জন্যে শহীদ হয়েছিল, কিন্তু আজ ভারতের যে সরকার শাসন করছে একটি স্বৈরাচারী সরকার, দাঙ্গাবাজ সরকার। আজ মুসলমানের ঈমান আমল, কোরআন হাদিস, মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকা এর উপরে যদি আক্রমণ হয়, কেউ যদি দখল করে, তার হেফাজতের জন্যে জমিয়ত উলামা হিন্দের ব্যানারে জমিয়ত উলামা হিন্দের কর্মীরা নেতারা শহীদ হতেও প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। জমিয়ত উলামা হিন্দ হলো একটি স্বাধীনতা সংগ্রামী, দেশপ্রেমিক, বহুমুখী, সেবামূলক সংগঠন। আমরা উস্তি ব্লক জমিয়ত উলামা হিন্দ একসময় 2000 সদস্য নিয়ে সংগঠন চালিয়েছিলাম, পরবর্তীতে 3000, আপনাদের দোয়ার বরকতে বর্তমানে 9000 সদস্য সংগ্রহ করেছি। জমিয়ত উলামা হিন্দের কর্মীরা কাগজে কলমের বাঘ হয়ে থাকবে না। যেমন সুন্দরবনের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার বিচরণ করে, জমিয়ত উলামা হিন্দ নেতারা তার ব্লক এরিয়ায় সেই রকম বিচরণ করবে। জমিয়ত উলামা হিন্দ কর্মীদের যে কাজগুলো করতে হবে, আমার এলাকায় কোনো ড্রেন, ময়লা আবর্জনা অপরিষ্কার হয়ে আছে, সেই ড্রেন পরিষ্কারের জন্যে আমাকে এগিয়ে আসতে হবে। আমাকে পঞ্চায়েতের মেম্বারের কাছে যেতে হবে, প্রয়োজনে এলাকার মানুষদের সঙ্গে নিয়ে স্মারকলিপি প্রদানের কাছে জমা দিতে হবে। এলাকার যদি মসজিদ মাদ্রাসা কবরস্থান উপর কোনো হামলা হয়, কোনো সমস্যা হয়, সেখানে আমাকে পৌঁছে যেতে হবে। সেই মসজিদ মাদ্রাসার কমিটির ভাইদের সঙ্গে আমাকে সাথ দিতে হবে। প্রয়োজনে এসপি, ডিএম, নবান্ন পর্যন্ত আমাকে যেতে হবে, সুন্দরভাবে স্মারকলিপি জমা করতে হবে। জমিয়ত উলামা হিন্দ শুধু কেবল মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ হলে হবে না। জমিয়ত উলামা হিন্দ যে কাজগুলো করে, দেশের বিভিন্ন প্রান্তের যে কাজগুলো করে, সেই খবর আমাদেরকে জানতে হবে। জমিয়ত উলামা হিন্দ শুধু কেবল ভারতবর্ষে সীমাবদ্ধ নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড সব জায়গায় জমিয়ত উলামা হিন্দ আছে। তো ইংল্যান্ড জমিয়ত উলামা হিন্দ কী কাজ করছে, কুলপি ব্লক জমিয়ত উলামা হিন্দ কীভাবে জানবে? উস্তি ব্লক জমিয়ত উলামা হিন্দ যে কাজ করছে, নামখানা ব্লক জমিয়ত কীভাবে জানবে? ডায়মন্ড হারবার ব্লক জমিয়ত যে কাজ করছে, সাগর ব্লক জমিয়ত কীভাবে জানবে? একটা জানার মাধ্যম আছে, তার নাম হলো আইটি সেল, তথ্য প্রযুক্তি বিভাগ। যদি ভারতবর্ষের একটা প্রান্তে, একটা গ্রামে জমিয়তের কোনো কাজ হয়, সেই কাজ আপনিও জানতে পারবেন, সেটা হলো আইটি সেল। আমাদের ফেসবুকে একটি পেজ আছে, সবার ইনসাফ। ওই সবার ইনসাফ বাংলায় আমরা সার্চ করব, ওখানে পশ্চিম বাংলার পুঙ্খানুপুঙ্খ খবর আমরা জানতে পারবো। আমাদের কেন্দ্রীয় একটি গ্রুপ আছে ফেসবুক, জমিয়তে উলামা হিন্দ, ওখানে অল ভারতবর্ষের খবর আমরা জানতে পারবো। আমাদের দক্ষিণ 24 পরগনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমরা যুক্ত হব। যারা যুক্ত নেই, যে ব্লকের অ্যাডমিনরা আছে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব যে ভাই আমাকে যুক্ত করে দাও। তাহলে এই আদান প্রদানের মাধ্যমে সংগঠনের কার্যকলাপ আমরা ঠিকভাবে জানতে পারবো। আর পরিশেষে একটা কথা লাস্ট বলে যাই, জমিয়ত উলামা হিন্দ ওলামাদের একটি সংগঠন। এই যে আমানত আমাদের কাছে রেখে গেছে, যদি কোনো ব্যক্তি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই সংগঠনটাকে কালিমা মুক্ত করতে চায়, আমরা সেটা কিন্তু কেউ হতে দেব না। আমরা জমিয়ত উলামা হিন্দের সাংগঠনিক যে সিস্টেম, সেই সিস্টেমের জন্যে জমিয়তের শুদ্ধিকরণও চাই। এই বলে আমি আমার